যে কোনো ওয়েবসাইট তৈরি করার প্রথমে আমি যে কাজটা করি, ওই ওয়েবসাইটে আমি জানি একের অধিক পেজ থাকবে এবং আমি যখন এটা কারো কাছে প্রেজেন্ট করব তখন প্রত্যেকটা পেজ যাতে আমি লেয়ার কম্পোজিশনে আলাদা আলাদা করে দেখাইতে পারি, সুন্দর একটা কম্পোজিশন যাতে আমি করতে পারি। আমরা প্রথমে যেটা করব হচ্ছে আমরা পেজ স্ট্রাকচারগুলো তৈরি করব। আমরা প্রথমে লেয়ার প্যানেলের গ্রুপের যে জায়গাটা, ফোল্ডারের মতো যে আইকনটা, এটা ক্লিক করি এবং প্রথম গ্রুপটা হচ্ছে হেডার। তার পরের গ্রুপটা হচ্ছে ফুটার, হোম পেজ কন্টেন্ট, অ্যাবাউট আস, পেজ, স্টোর পেজ কন্টেন্ট। এইটা তোমার যেখানে খুশি তুমি লিখতে পারো, এখানেও লিখতে পারো এবং এইখানে ডাবল ক্লিক করলে এখানেও লিখতে পারো, এবং যদি তোমার সারার দরকার হয় তাহলে তুমি এখানে ডাবল ক্লিক করেও লিখতে পারো, কিংবা এইটার উপরে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমরা আবার দেখি, যদি আমি ফোল্ডারের আইকনটার উপরে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে, আর যদি আমি এখানেই সারতে চাই তাহলে লেখার উপরে আমি ক্লিক করব, কন্টাক্ট আস পেজ। আমরা আমাদের পেজ স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি। পেজের অর্ডারগুলো ঠিকভাবে সাজাই ফেললেই হেডার সবসময় উপরে থাকে আর ফুটারটা সবসময় নিচে থাকে, এবং লোগো লোগো যেখানে থাকবে সেই জায়গাটা সবসময় হেডারের মধ্যে থাকে। আর এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা এখানে থাকবে। আর এইখানে আমাদের যে ভিডিওটা হবে সেটা এখানে যাবে, এবং হোম পেজটা সবচাইতে উপরে থাকে। তারপরে আমরা অ্যাবাউট পেজটা রাখবো, তারপরে স্টোর পেজটা রাখবো। আমি যে সমস্যাটা পড়েছি এটা তোমরা সবাই পড়বা। এই সমস্যাটা না পড়তে চাইলে তোমাদের যে ফোল্ডারের এই তিন কোণা জায়গাটা, এটা সব ক্লোজ করে দেবা। যেমন এইটা হেডার ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে গেল। এখন যদি তুমি এইটা এখানে ক্লিক করে এইখানে নাও, এটা ঠিক বাইরেই থাকবে। আবার এটা ক্লোজ করে দেবা। এই ফোল্ডারটা যদি তুমি বাইরে নিতে চাও, জাস্ট এই মাঝামাঝি দুইটা দাগ যখন দেখা যাবে তখন এখানে নেবা, তাইলে বাইরে চলে আসবে। এবং এগুলা এরকম নিচের দিকে থাকা মানে হচ্ছে ক্লোজ, ওপেন থাকা আর সামনের দিকে থাকা মানে হচ্ছে ক্লোজ। তোমরা সবসময় যদি এগুলো ক্লোজ করে নেও তাহলে যখন তুমি ফোল্ডারটা নাড়াচাড়া করবা একটার মধ্যে আর একটা ঢুকে যাবে না। তো আমরা যেভাবে চাইছিলাম যে হোমটা যাবে সবচাইতে উপরে, তারপরে অ্যাবাউট আস, তারপরে স্টোর পেজ, তারপরে কন্টাক্ট আস পেজ। আমাদের যখন পেজ স্ট্রাকচারটা তৈরি করে ফেলাবো তারপরে আমরা পরবর্তী কাজে যাব।